আসসালামু আলাইকুম। একাদশ শতাব্দীর মুসলিম দুনিয়াকে যদি আমি আজকের ভাষায় বলতে চাই, তাহলে বলা যায় যে বাইরে সব ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরে তখন ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছিল। সাম্রাজ্য আছে, জ্ঞান চর্চা আছে, বড় বড় শহর আছে, বিশ্ববিদ্যালয় আছে, বিতর্ক আছে, কিন্তু মানুষের অন্তরে শান্তি নেই। মানুষের অন্তরে শান্তি বলতে যা বোঝায় তা নেই। ধর্ম আছে, কিন্তু ধর্মের মাঝে প্রাণ যেন কোথাও নেই, হারিয়ে গেছে। একদিকে ক্রুসেডের আঘাতে মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে বিপর্যস্ত, অন্যদিকে নিজেদের ভেতরেও নানা ধরনের মতবাদ, নানা ধরনের দর্শন, নানা ধরনের বিভ্রান্তি এবং ক্ষমতার দ্বন্দ্ব তখন বিরাজ করছিল। এমন একটা সময়ে এমন একজন মানুষের অপেক্ষায় ছিল জাতি, তিনি শুধু বিতর্ক করবেন না, মানুষের অন্তরের ভাঙনটাও বুঝবেন, মানুষের দুঃখ দুর্দশা এইগুলো যিনি বুঝবেন। আর সেই মানুষটি ছিলেন ইমাম আবু হামিদ গাজালি। ইতিহাস তাকে শুধু একজন আলেম হিসেবে মনে রাখেনি, তাকে বলা হয়েছে হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এই উপাধি কেউ তাকে উপহার দেয়নি, এমনি এমনি উপহার দেয়নি। তিনি তার চিন্তা, তার সাধনা এবং জীবনের কার্যবিধি দ্বারা এটা অর্জন করেছিলেন। 1058 খ্রিস্টাব্দে খোরাসানের তুস নামক একটা শহর আছে খোরাসানের, সেই তুস শহরে উনি জন্মগ্রহণ করেন। পরিবার ধনী ছিল না, কিন্তু তার বাবা ছিলেন অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ। তিনি সুফিদের ভালোবাসতেন, আল্লাহর নেক বান্দাদের পছন্দ করতেন, তাদের সহচর্যই সবসময় কামনা করতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, এই দোয়াটা বেশি বেশি করতেন, সেটা হচ্ছে যে তার সন্তানরা যেন দিনের খাদেম হয়। অনেক সময় একটা দোয়া অনেক কাজ করে, অনেক বেশি কার্যকর হয়। তো তেমনি ইমাম গাজালির জন্য এই দোয়াটা, তার বাবার এই দোয়াটা, তা এই ইমাম গাজালির জীবন যেন তার দোয়ারই বাস্তব প্রতিফলন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। কোরআন, হাদিস, ফিক যাই শিখেছেন গভীরভাবে শিখেছেন। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি প্রশ্ন করতে কোনো ভয় পেতেন না। যখন তখন প্রশ্ন করে বসতেন। তিনি প্রশ্ন করতে কোনো ভয় ছিল না তার। তিনি শুধু শুনে বিশ্বাস করতেন না, বরং একটা জিনিস বুঝতেন, বুঝে বিশ্বাস করতে চাইতেন। এই কারণেই তিনি শুধু ইসলামী শাস্ত্রই না, বরং গ্রিক দর্শন, যুক্তিবিদ্যা, কালাম, এমনকি যেসব মতবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তার বিশ্বাস ছিল ভুলকে খণ্ডন করতে হলে আগে তো ভুলটাকে বুঝতে হবে, আগে ভুলকে ভালোভাবে জানতে হবে। ভুল যেটা, সেটা জানার পরে আমি সেটাকে ভালোভাবে খণ্ডন করতে পারবো। তার জীবনের একটি ঘটনা আজও মানুষকে ভাবায়। এই ঘটনাটা আমার কাছেও খুবই উৎসাহ জাগানিয়া মনে হয় আমার কাছেও, যে একবার এক সফরে তিনি ছিলেন, সফরে ডাকাতেরা তার সব জিনিসপত্র নিয়ে যায়। সে সঙ্গে তার বহু বছরের লেখা নোট এবং পাণ্ডুলিপিও ছিল, সেগুলোও তারা নিয়ে যায়। ইমাম গাজালি ডাকাত সর্দারের কাছে গিয়ে অনুরোধ করলেন অন্তত বইগুলো ফিরে যেন দেয়। তো তখন ডাকাত সর্দার বই তো ফিরে দেয়নি, বরং বলেছিল যে জ্ঞান কাগজ হারালে হারিয়ে যায়, সেটা আবার কেমন জ্ঞান? এটা তো তোমার কোনো অর্জিত জ্ঞান না। কথাটা ছিল এক প্রকার বিদ্রূপ। ডাকাত সর্দার তার সাথে বিদ্রূপ করেছিল এই কথা বলে এক প্রকার, কিন্তু এই বিদ্রূপই যেন তার জীবনের বড় শিক্ষা হয়ে দেখা দেয়। তিনি বুঝলেন যে সত্যিকারের জ্ঞান শুধু বইয়ের পাতায় থাকে না, বইয়ের পাতায় থাকলেই হবে না, সেটা হৃদয়ে জায়গা করে নিতে হবে। এরপর তিনি নিজের কণ্ঠস্থ করার দিকে বেশি ফোকাস করলেন, বেশি মনোযোগ দিলেন। অল্প সময়ের মধ্যে ইমাম গাজালি সমগ্র মুসলিম দুনিয়ায় একজন অসাধারণ পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করলেন। মাত্র 34 বছর বয়স তখন।
মাত্র 34 বছর বয়সে তাকে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা ছিল ওটার নাম, নিজামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপক করা হয়। এটা ছিল সেই সময়ের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তার দর্শে শত শত মানুষ বসতো, ভিড় করত, শাসকরা তাকে সম্মান করত, আলেমরা শ্রদ্ধা করতেন, সাধারণ মানুষ তার অনুসরণ করত। অর্থ, সম্মান, খ্যাতি কি ছিল না তার, সবই তার হাতে এসে ধরা দিয়েছিল। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় বাঁক, জীবনের সবচেয়ে বড় বাঁকটা এখানেই নেয়। সেটা হচ্ছে যে বাইরে সবাই তাকে সফল মানুষ হিসেবে দেখছিল, কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছিলেন। তিনি অনুভব করলেন যে এত জ্ঞান, এত বিতর্ক, এত সম্মান, এসবের মাঝেও তার হৃদয়ে এক ধরনের শূন্যতা কাজ করছিল, এক ধরনের শূন্য অনুভব হচ্ছিল। তিনি নিজেকে প্রশ্ন করতে শুরু করলেন যে আমি যা করছি তা কি সত্যি আল্লাহর জন্য করছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য করছি? আমি যা করছি তা কি আল্লাহর জন্যই হচ্ছে, নাকি মানুষ যে আমাকে ভালো বলছে, ভালো আলেম বলছে, ভালো ফকিহ বলছে, ভালো মুহাদ্দিস বলছে, এই জন্যই করছি? তো এই প্রশ্নটা যেন তাকে ঘুমোতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত এমন এক সময় এলো যখন তিনি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কল্পনা করেন যে একজন মানুষ জীবনের সর্বোচ্চ সম্মানের আসনে বসে আছেন, সারা পৃথিবী তাকে চেনে, আর সেই মানুষই হঠাৎ সব ছেড়ে নির্জনে চলে যাবেন। এটা কি সম্ভব? আজকের পৃথিবীতে তো এটা কল্পনাও করা যায় না। 1096 সালে তিনি বাগদাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। এরপর প্রায় 10 বছর তিনি সিরিয়া, জেরুজালেম, ফিলিস্তিন, মিশর এবং হেজাজের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। কখনো মসজিদের নির্জন কোনো কোণে অবস্থান করেছেন, কখনো দরবেশদের সাহচর্যে ছিলেন, কখনো দীর্ঘ ইবাদত করেছেন, কখনো দীর্ঘ ইবাদতে নিজের আত্মাকে নতুন করে খুঁজেছেন। তো এই সময়েই তিনি এমন এক সত্য উপলব্ধি করলেন যা তার পুরো চিন্তাধারাকে বদলে দিল। তিনি বুঝতে পারলেন যে যুক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যুক্তিরও একটা সীমা আছে, যুক্তিরও একটা সীমাবদ্ধতা আছে। সব সত্যকে যুক্তি দিয়ে মাপা যায় না। এমন কিছু সত্য আছে যা শুধু পরিশুদ্ধ হৃদয় অনুভব করতে পারে। হৃদয় যদি পরিশুদ্ধ হয়, হৃদয় যদি পবিত্র হয়, তাহলে ওই হৃদয় সেই সত্যকে উপলব্ধি করবে। তার একটা বিখ্যাত বক্তব্য ছিল যে যুক্তি পথ দেখায়, কিন্তু আল্লাহর নৈকট্যের শেষ দরজা খুলে আল্লাহর নূর যেটাকে বলে। তো এই উপলব্ধির পর ইমাম গাজালির মধ্যে অসাধারণ একটা ভারসাম্য তৈরি হয়। তিনি দেখলেন যে শুধু শরীয়তের বাহ্যিক বিধান নিয়ে ব্যস্ত থাকলে মানুষ কঠোর হয়ে যায়, আবার শুধু তাসাউফের নামে শরীয়ত ছেড়ে দিলেও মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তাই তিনি এমন একটি পথ দেখালেন যেখানে শরীয়তও আছে, আবার তাসাউফও আছে, যুক্তিও আছে, আবার ভালোবাসাও আছে, জ্ঞান আছে, আবার আত্মশুদ্ধিও আছে। সম্ভবত এই কারণেই তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থ, সে বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে ইহয়া উলুমুদ্দিন। এটা শুধু একটা বই না, বরং একজন মুসলমান কিভাবে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলবে তার একটা পূর্ণাঙ্গ মানচিত্র। নামাজ কিভাবে পড়তে হবে শুধু সেটাই দেয় না, নামাজের হৃদয় যেটাকে বলে, নামাজ সে হৃদয়কে কিভাবে জাগ্রত করবে কিভাবে, সেটাও তিনি শিখিয়েছেন। রোজা রাখার নিয়ম বলেছেন, আবার রোজার আত্মাও ব্যাখ্যা করেছেন। অহংকার, হিংসা, রিয়া, লোভ, মানুষের অন্তরে যে রোগগুলো আছে সেই রোগগুলো কিভাবে দূর করতে হবে সে কথাও বলেছেন। তার আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে যে দর্শনের সমালোচনা। অনেকেই মনে করেন যে ইমাম গাজালি দর্শনের বিরোধী ছিলেন বোধহয়। আসলে বিষয়টা এত সরল না। তিনি দর্শনকে অস্বীকার করেননি, বরং
দর্শনের যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলো দেখিয়েছেন। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে তহাফাতুল ফালাসিফা নামে। তো সেই তহাফাতুল ফালাসিফাতে তিনি দেখিয়েছেন যে যেখানে যুক্তি তার সীমা অতিক্রম করে, ওহির জায়গায় বসতে চায়, যুক্তি তার সীমা অতিক্রম করে ওহির জায়গায় বসতে চায়, সেখানেই সমস্যা তৈরি হয়। অর্থাৎ তিনি যুক্তিকে বাতিল করেননি, আবার যুক্তিকে ঈশ্বরও বানাননি, খোদাও বানাননি। তাসাউফের ক্ষেত্রেও তার অবদান ছিল যুগান্তকারী। তার আগে অনেক আলেম সুফিদের নিয়ে সন্দেহ করতেন, আবার অনেক সুফি শরীয়তের বিধানকে গুরুত্ব দিতেন না। তো ইমাম গাজালি রহিমহুল্লাহ এই দুই ধারার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করলেন। তিনি দেখালেন যে সত্যিকারে তাসাউফ কখনো কোরআন সুন্নাহর বাইরে হতে পারে না, আবার কোরআন সুন্নাহর প্রকৃত অনুসরণও আত্মশুদ্ধি ছাড়া সম্ভব না, বা আত্মশুদ্ধি ছাড়া এটা পূর্ণ হয় না। এর ফলে মুসলিম সমাজের একটি বড় বিভক্তি অনেকটাই কমে আসে। তার চিন্তার প্রভাব মধ্য এশিয়া, আফ্রিকা বা ভারতীয় উপমহাদেশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো তার প্রভাব শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইউরোপের অনেক খ্রিস্টান চিন্তাবিদও তার লেখা পড়েছেন। বিশ্বাস আর যুক্তির সম্পর্ক নিয়ে তার আলোচনা পরবর্তী বহু দার্শনিককে প্রভাবিত করেছে। একজন মুসলিম আলেমের চিন্তা যে সভ্যতার সীমানা পেরিয়ে বিশ্ব দর্শনের অংশ হয়ে যেতে পারে, বিশ্ব সভ্যতার অংশ হয়ে যেতে পারে, তার বড় উদাহরণ হচ্ছেন ইমাম গাজালি। জীবনের শেষ দিকে তিনি আবার নিজের জন্মভূমি তুস নগরীতে ফিরে যান, আর সেখানে একটি মাদ্রাসা করেন, একটা খানকা প্রতিষ্ঠা করেন। শিক্ষাদান, ইবাদত বন্দেগী, আত্মশুদ্ধি আর লেখালেখির মাঝেই তিনি জীবনের শেষ সময় কাটিয়ে দেন। চাপদে মাত্র 53 বছর বয়স তখন তার, সে অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার মুখে ছিল প্রশান্ত একটা ভাব নিয়ে তিনি ইন্তেকাল করেন। মনে হয় যে দীর্ঘ অনুসন্ধানের পর তিনি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। আজ প্রায় 1000 বছর পেরিয়ে গেছে। পৃথিবী বদলেছে, প্রযুক্তি বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু মানুষের সংকট খুব একটা বদলায়নি। আজও আমরা জ্ঞানে সমৃদ্ধ, তথ্যে ভরপুর, কিন্তু ভেতরে একটা অস্থিরতা কাজ করে। আজও মানুষ জানে, কিন্তু আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু নিজের হৃদয়কে খুব কমই জানি আমরা। এই জায়গাতেই ইমাম গাজালি আমাদের সমকালীন হয়ে ওঠেন, আমাদের প্রাসঙ্গিক হয়ে ওঠেন আমাদের কাছে। তিনি আমাদের শেখান যে শুধু তথ্য মানুষকে মুক্তি দেয় না, প্রয়োজন প্রজ্ঞা। শুধু বিতর্ক মানুষকে সত্যের কাছে নেয় না, প্রয়োজন বিনয়। শুধু ইবাদতের বাহ্যিক রূপই যথেষ্ট না, প্রয়োজন অন্তরের জাগরণ। হয়তো শুধুমাত্র এই কারণেই ইতিহাস তাকে একজন আলেম হিসেবে মনে রাখেনি, তাকে মনে রেখেছে আত্মার চিকিৎসক হিসেবে। তিনি ছিলেন আত্মার চিকিৎসক, রুহের চিকিৎসক, একজন মানুষ হিসেবে যিনি জ্ঞানের সঙ্গে নৈতিকতা, যুক্তির সঙ্গে বিশ্বাস এবং শরীয়তের সঙ্গে আত্মিক সৌন্দর্যের মিলন ঘটিয়ে ইসলামের নবজাগরণে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তাই শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও ইমাম গাজালি কেবল অতীতের একটা নাম না, তিনি এখনো আমাদের সময়ের একজন পথ প্রদর্শক।